আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তি খাতে গত এক দশকে যে দ্রুত উত্থান ঘটেছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাইকার। এই প্রতিষ্ঠানটি ড্রোন যুদ্ধের ধারণাকেই নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। 2026 সালের 24 এপ্রিল প্রতিষ্ঠানটি তাদের নতুন প্রজন্মের কামিকাজে ড্রোন K2 এবং স্মার্ট লয়টারিং মিউনিশন সিভরিসিনক উন্মোচনের মাধ্যমে আবারও বৈশ্বিক সামরিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। এই দুইটি সিস্টেম শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং ভবিষ্যতের অসম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের চরিত্র কিভাবে বদলে যেতে পারে তারও একটি সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছে। বিশেষ করে 5 থেকে 9 মে সাহা ডিফেন্স এক্সিবিশনে এই প্রযুক্তিগুলোর আনুষ্ঠানিক প্রদর্শন বিশ্বব্যাপী সামরিক শক্তিগুলোর জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা হয়ে উঠবে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। ড্রোন প্রযুক্তির বিবর্তন বুঝতে গেলে প্রথমেই বুঝতে হবে গত 2 দশকের যুদ্ধের ধরন কিভাবে বদলে গেছে। আগে যেখানে যুদ্ধ মানেই ছিল ট্যাঙ্ক, যুদ্ধবিমান, ভারী আর্টিলারির সংঘর্ষ, সেখানে এখন ছোট, সস্তা কিন্তু অত্যন্ত কার্যকর ড্রোন সিস্টেমগুলো বড় ভূমিকা পালন করছে। সিরিয়া, লিবিয়া, নাগর্নো কারাবাখ এবং ইউক্রেন সংঘাতে কিভাবে ড্রোন যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জার হিসেবে কাজ করছে তা বিশ্ববাসী দেখেছে। বাইকারের আগে ড্রোন যেমন TB2 ইতিমধ্যেই প্রমাণ করেছে যে কম খরচে উচ্চ কার্যকারিতা অর্জন করা সম্ভব। K2 এবং সিভরিসিনক সেই ধারারই আরও উন্নত সংস্করণ, যা কেবল আক্রমণ সক্ষমতা বাড়াবে না, বরং শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার নতুন কৌশলও তৈরি করবে। K2 কামিকাজে ড্রোনটি মূলত একটি লয়টারিং স্ট্রাইক সিস্টেম, অর্থাৎ এটি নির্দিষ্ট এলাকায় দীর্ঘ সময় ধরে অবস্থান করে লক্ষ্য নির্ধারণ করে আঘাত হানতে পারে। এই ধরনের ড্রোনের সবচেয়ে বড় সুবিধা হলো তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা। প্রচলিত মিসাইল যেখানে একবার ছোড়া হলে সেটির পথ পরিবর্তন করা কঠিন, সেখানে K2 লক্ষ্য পরিবর্তন করতে পারে, নতুন লক্ষ্য শনাক্ত করতে পারে এবং প্রয়োজন হলে আক্রমণ বাতিলও করতে পারে। এর ফলে যুদ্ধক্ষেত্রে নমনীয়তা অনেক বেড়ে যায়। ধারণা করা হচ্ছে K2তে উন্নত AI ভিত্তিক টার্গেট রেকগনিশন সিস্টেম থাকবে, যা স্বয়ংক্রিয়ভাবে শত্রু যানবাহন, রাডার বা কমান্ড সেন্টার শনাক্ত করতে পারবে। অন্যদিকে সিভরিসিনক নামের মধ্যেই যার ধারণা লুকিয়ে আছে, এটি ছোট, দ্রুত এবং ঝাঁক বা সোয়ার্ম আকারে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। আধুনিক যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ প্রবণতা হল সোয়ার্ম ট্যাকটিক্স, অর্থাৎ অসংখ্য ছোট ড্রোন একসঙ্গে ব্যবহার করে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা অচল করে দেয়া। বড় ও ব্যয়বহুল মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা সাধারণত সীমিত সংখ্যক লক্ষ্যবস্তু মোকাবেলা করার জন্য তৈরি, কিন্তু যখন একসঙ্গে শত শত ছোট ড্রোন আক্রমণ করে তখন সেই প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে। সিভরিসিনক ঠিক এই জায়গাটিতেই আঘাত হানতে পারে। এই দুইটি সিস্টেম একসঙ্গে ব্যবহার করা হলে একটি লেয়ার্ড অ্যাটাক স্ট্র্যাটেজি তৈরি হয়। প্রথমে সিভরিসিনকের মতো ছোট ড্রোনগুলো শত্রুর রাডার, এয়ার ডিফেন্স বা যোগাযোগ ব্যবস্থাকে ভ্রান্ত বা বিভ্রান্ত করে ফেলবে। এরপর K2-র মতো আরও বড় এবং শক্তিশালী কামিকাজে ড্রোনগুলো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানবে। এই কৌশলটি ভবিষ্যতে যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ মডেল হয়ে উঠতে পারে। তুরস্ক কেন এই প্রযুক্তির দিকে এত গুরুত্ব দিচ্ছে সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর উত্তর খুঁজতে গেলে ভূ রাজনৈতিক বাস্তবতা বিবেচনা করতে হবে। তুরস্ক এমন একটি অঞ্চলে অবস্থান করছে যেখানে মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং এশিয়ার ভূ রাজনীতি একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। এখানে বড় শক্তিগুলোর সরাসরি সংঘর্ষ না থাকলে প্রক্সি যুদ্ধ, সীমান্ত সংঘাত এবং সন্ত্রাস বিরোধী অভিযান প্রায় ঘটে। এই ধরনের পরিবেশে কম খরচে কার্যকর, দ্রুত মোতায়েনযোগ্য এবং উচ্চ নির্ভুলতার অস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড্রোন সেই প্রয়োজনীয়তা পূরণ করছে। এছাড়া ড্রোন প্রযুক্তি তুরস্ককে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক হাতিয়ারও দিয়েছে। বাইকারের ড্রোন ইতিমধ্যে বহু দেশে রপ্তানি করা হয়েছে, যা শুধু অর্থনৈতিকভাবে লাভই নয়, বরং রাজনৈতিক প্রভাবও বাড়িয়েছে। নতুন প্রজন্মের K2 এবং সিভরিসিনক বাজারে এলে এই প্রভাব আরও বিস্তৃত হতে পারে। বিশেষ করে যেসব দেশ বড় সামরিক বাজেট বহন করতে পারে না, তারা এই ধরনের প্রযুক্তির প্রতি বেশি আগ্রহী হবে।
তবে এই উন্নয়নের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ উদ্বেগও রয়েছে। প্রথমত, ড্রোন প্রযুক্তি যুদ্ধকে সহজ করে তুলতে পারে। যখন ঝুঁকি কম থাকে এবং সৈন্যদের সরাসরি যুদ্ধক্ষেত্রে যেতে হয় না, তখন রাজনৈতিকভাবে যুদ্ধ শুরু করা অনেক সময় সহজ হয়ে যায়। দ্বিতীয়ত, এআই চালিত স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে নৈতিক প্রশ্ন ওঠে। যদি একটি ড্রোন নিজেই লক্ষ্য নির্বাচন করে এবং আঘাত হানে, তাহলে সেই সিদ্ধান্তের দায় কার উপর বর্তাবে? এই প্রশ্নগুলো এখনো আন্তর্জাতিকভাবে স্পষ্টভাবে নির্ধারিত হয়নি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কাউন্টার ড্রোন টেকনোলজি। যখন ড্রোনের ব্যবহার বাড়বে, তখন সেগুলো প্রতিরোধ করার প্রযুক্তির প্রয়োজনও বাড়বে। ইতিমধ্যে লেজার সিস্টেম, ইলেকট্রনিক জ্যামিং এবং এআই ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কাজ চলছে, কিন্তু সিভরিসিনেক এর মতো সোয়ার্ম ড্রোন মোকাবেলা করা এখনও একটি বড় চ্যালেঞ্জ। ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে একটি ড্রোন বনাম ড্রোন প্রতিযোগিতা দেখা যেতে পারে, যেখানে আক্রমণ ও প্রতিরক্ষা প্রযুক্তি একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। K2 এবং সিভরিসিনেকের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তাদের সম্ভাব্য ব্যবহার ক্ষেত্রের বৈচিত্র্য। শুধু প্রচলিত যুদ্ধ নয়, এগুলো সন্ত্রাস বিরোধী অভিযান, সীমান্ত নজরদারি এবং এমনকি নৌবাহিনীর অপারেশনেও ব্যবহৃত হতে পারে। ছোট আকার, কম খরচ এবং উচ্চ নির্ভুলতার কারণে এগুলো বিশেষ অপারেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা মনে করছেন এই নতুন ড্রোনগুলো ভবিষ্যতের ডিস্ট্রিবিউটেড ওয়ারফেয়ার ধারণাকে আরও শক্তিশালী করবে। অর্থাৎ যুদ্ধ আর একটি কেন্দ্রীভূত শক্তির উপর নির্ভর করবে না, বরং ছোট ছোট ইউনিট ও প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হবে। এতে বড় শক্তির পাশাপাশি ছোট দেশগুলো নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে পারবে। তবে প্রযুক্তির দিক থেকে সবচেয়ে বড় প্রশ্ন হলো এই সিস্টেমগুলো কতটা নির্ভরযোগ্য এবং বাস্তব যুদ্ধক্ষেত্রে কতটা কার্যকর হবে। অনেক সময় প্রদর্শনীতে দেখানো প্রযুক্তি বাস্তব পরিস্থিতিতে একইভাবে কাজ করে না। পরিবেশগত চ্যালেঞ্জ, ইলেকট্রনিক জ্যামিং, সাইবার আক্রমণ এসব বিষয় ড্রোনের কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে। সবশেষে বলা যায়, বাইকারের K2 এবং সিভরিসিনেক শুধু নতুন অস্ত্র নয়, এটি একটি নতুন যুদ্ধ দর্শনের প্রতীক, যেখানে দ্রুততা, নমনীয়তা, কম খরচ এবং প্রযুক্তিগত উদ্ভাবনী প্রধান শক্তি হয়ে উঠছে। ভবিষ্যতে যুদ্ধে হয়তো আর বিশাল ট্যাঙ্ক বাহিনী বা যুদ্ধ বিমানের উপর নির্ভর করবে না, বরং ছোট, স্মার্ট এবং সমন্বিত ড্রোন সিস্টেমই সেখানে প্রধান ভূমিকা পালন করবে। তুরস্ক এই পরিবর্তনের অগ্রভাগে রয়েছে। তাদের এই নতুন উদ্ভাবন বিশ্ব রাজনীতি ও সামরিক কৌশলে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।